পার্ট 2 শুরু হচ্ছে আমি সিরাজের বেগম দিয়ে। 1973 সালের 29শে জুন ছবিটি মুক্তি পেয়েছিল। সুশীল মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় নায়িকা ছিলেন এবং বক্স অফিসে আমি সিরাজের বেগম হিট করেছিল। এর পরের ছবিটি শ্রীমান পৃথ্বীরাজ। 1973 সালের 28শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। যদিও এই ছবিতে বিশ্বজিৎ স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন, তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় মহুয়া রায়চৌধুরী, অয়ন ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে শ্রীমান পৃথ্বীরাজ সুপার হিট হয়েছিল। এর পরের ছবি প্রান্ত রেখা। 5ই ফেব্রুয়ারি 1974 সালে প্রান্ত রেখা ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, নায়িকা রাজশ্রী বসু ছিলেন, সঙ্গে বসন্ত চৌধুরী, শুভেন্দু চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি রক্ত তিলক। 22শে ফেব্রুয়ারি 1974 সালে রক্ত তিলক ছবিটি মুক্তি পেয়েছিল। বিশ্বজিৎ এই ছবিটি পরিচালনা করেছিলেন, মহানায়ক উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, বম্বের আলকা ছিলেন এই ছবিতে। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি ভোলা ময়রা। 14ই এপ্রিল 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। যদিও এই ছবিতে বিশ্বজিৎ স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন, পীযূষ গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার, সুপ্রিয়া দেবীরা ছিলেন। বক্স অফিসে ভোলা ময়রা হিট করেছিল। এর পরের ছবি বাবা তারকনাথ। 29শে জুলাই 1977 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় সুলোচনা চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে বাবা তারকনাথ কলকাতায় সুপার হিট হয়েছিল এবং মফস্বলে ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। পরের ছবি ছোট্ট নায়ক। 16ই সেপ্টেম্বর 1977 সালের ছোট্ট নায়ক ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, মহুয়া রায়চৌধুরী, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি সাত ভাই চম্পা। 1 সেপ্টেম্বর 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্র সারথী ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় নায়িকা ছিলেন। বক্স অফিসে সাত ভাই চম্পা হিট হয়েছিল। এর পরের ছবি করুণাময়ী। 29শে সেপ্টেম্বর 1978 সালে করুণাময়ী ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি অর্ধেন্দু চট্টোপাধ্যায় পরিচালনা করেছিলেন, সন্ধ্যারায় নায়িকা ছিলেন। বক্স অফিসে করুণাময়ী হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি রেঞ্জার সাহেব। 1 ডিসেম্বর 1978 সালে রেঞ্জার সাহেব ছবিটি মুক্তি পেয়েছিল। রমাপদ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, মহুয়া রায়চৌধুরী নায়িকা ছিলেন, চিন্ময় রায়, সত্য বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি ভাগ্যলিপি। 8ই জানুয়ারি 1979 সালে ভাগ্যলিপি ছবিটা মুক্তি পেয়েছিল। নিরঞ্জন দে ছিলেন এই ছবির পরিচালক, অঞ্জনা ভৌমিক নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এর পরের ছবি অবিচার। 2 বছরের ব্যবধানের পর 15ই মে 1981 সালে অবিচার মুক্তি পেয়েছিল। বিশ্বজিৎ এই ছবিটি পরিচালনা করেছিলেন, অপর্ণা সেন, বিকাশ রায়, শেখর চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে অবিচার সেমি হিট হয়েছিল। এর পরের ছবি মেঘ মুক্তি। 29শে জানুয়ারি 1982 সালে মেঘ মুক্তি ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যা রায়, দেবশ্রী রায়, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে মেঘ মুক্তি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি সোনার বাংলা। একই বছর 22 অক্টোবর 1982 সালে সোনার বাংলা ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, মহুয়া রায় চৌধুরী, বসন্ত চৌধুরী, বিকাশ রায়, অনুপ কুমার ছিলেন। বক্স অফিসে সোনার বাংলা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি অমর গীতি। 1984 সালের 23শে মার্চ অমর গীতি ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যা রায়, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শোরগোল। 24শে সেপ্টেম্বর 1984 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিও বিশ্বজিৎ পরিচালনা করেছিলেন, আলপনা গোস্বামী, চিন্ময় রায়, সন্তোষ দত্ত, ভানু ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে শোরগোল চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি হরিশ্চন্দ্র শৈব্যা। 30শে আগস্ট 1985 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি রাধা রানী। 26শে জুন 1987 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, মহুয়া রায় চৌধুরী, অভিষেক, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে রাধা রানী চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এর পরের ছবি নিশি বাসর। 27শে নভেম্বর 1987 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। নিরঞ্জন দে ছিলেন এই ছবির পরিচালক, অঞ্জনা ভৌমিক, সন্ধ্যারানী, তরুণ কুমাররা ছিলেন। এই ছবিটি অনেক পুরনো ছবি ছিল, অনেক আগেই এই ছবিটি কমপ্লিট হয়ে গিয়েছিল, দেরিতে রিলিজ করে ছবিটি চলেনি, বক্স অফিসে ফ্লপ করেছিল। এর পরের ছবি রাতের কুহেলি। 15ই জানুয়ারি 1988 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রহ্লাদ শর্মা ছিলেন এই ছবির পরিচালক, বম্বের সোমা সোলকার, ঈশানী ব্যানার্জি, বাসবী নন্দীরা ছিলেন। বক্স অফিসে
রাতের কুহেলি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মুক্তি পেয়েছিল সংসার 17 ডিসেম্বর 1989 সালে। এই ছবিটি মুক্তি পেয়েছিল। উদয় শঙ্কর পানি ছিলেন এই ছবির পরিচালক। বম্বের বীণা, তাপস পাল, পাপিয়া অধিকারী, প্রদীপ কুমাররা ছিলেন। বক্স অফিসে সংসার হিট করেছিল। এর পরের ছবিটি আসে কয়েদি 12 জানুয়ারি 1990 সালে। কয়েদি মুক্তি পেয়েছিল। টনি জুনেজা ছিলেন এই ছবির পরিচালক। বম্বের কিরণ জুনেজা ও ওম পুরীরা ছিলেন। বক্স অফিসে কয়েদি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি রূপবান কন্যা 14 এপ্রিল 1992 সালে। এই ছবিটি মুক্তি পেয়েছিল। গৌতম চৌধুরী এবং হারুন রশিদ ছিলেন এই ছবির যুগ্ম পরিচালক। অনুশ্রী দাস, জয়সেন গুপ্ত, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে রূপবান কন্যা সেমি হিট করেছিল এবং এরপর প্রায় 6 বছরের ব্যবধানের পর একটি ছবি আসে শ্রীমান 420। 1998 সালের 21 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, শতাব্দী রায় ছবিটি ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি দীর্ঘ ব্যবধানের পর 2003 সালে আদরিনী 22 মে 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি বিশ্বজিৎ প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন। বিশ্বজিতের কন্যা মীরা চক্রবর্তী নায়িকা ছিলেন। প্রসেনজিৎ একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল এবং এরপর শেষ ছবি সন্ধে নামার আগে 24 নভেম্বর 2014 সালে বিশ্বজিৎকে দেখা গিয়েছিল এই ছবিতে। ঋতব্রত ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোসরা ছিলেন। বক্স অফিসে সন্ধে নামার আগে চলেনি, ফ্লপ করেছিল। বিশ্বজিতের পুরো একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাবে বিশ্বজিৎ মোট 58টি বাংলা ছবি করেছিলেন। তার মধ্যে ব্লকবাস্টার ছবি গিয়েছিল 1টি, সুপারহিট ছবি ছিল 5টি, 21 খানি ছবি হিট করেছিল, 4টি ছবি সেমি হিট ছিল, এভারেজ ছিল 7 খানি ছবি, বিলো এভারেজ হয়েছিল 1টি ছবি এবং ফ্লপ হয়েছিল 19টি ছবি। এই ছিল বিশ্বজিতের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অত্যন্ত মূল্যবান, তাই লাইক করতে ভিডিওটিকে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।